আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা সেই মহান জাতপাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের নিয়ন্ত্রণ কর্তা, সেই প্রভু প্রতিপালক, তারই জন্যই সমস্ত প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের পরিবার পরিজন এবং তাদের সহচর বৃন্দ এবং যারা ওলি আউলিয়া গাউস কুতুব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের প্রতি অনন্ত অফুরন্ত ভাবে বর্ষিত হতে থাক। বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে কথাটি বলার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হলো, চলার মাঝে অনেক লোককে বলতে শোনা যায় যে সময় কাটে না, সময় কাটে না, যার কারণে সে এলোমেলো ভাবে সে সময়গুলো নষ্ট করে, ব্যয় করে। কেউ মোবাইল সার্চের মাধ্যমে, গুগল সার্চের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নষ্ট করতেছে সময়। কেউ আবার টিভি টেলিভিশন ইত্যাদির মাধ্যমে, কেউ আবার গান বাজনা বিভিন্ন কাজের মাধ্যমে সে সময়গুলো ব্যয় করতেছে। সময় কাটে না এই বলে আমি কি করতেছি, আল্লাহ পাকের নিষিদ্ধ যে সমস্ত কাজ সেগুলোর মধ্যে আমি নিজেকে নিয়োজিত করতেছি। এগুলো আমার আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, কিভাবে আমি সময় কাটালাম। আরে সময় পান না, সময় কাটে না মানে আপনি আল্লাহ পাকের স্মরণে আপনি এত ব্যস্ত থাকবেন, আপনার তো অন্য কথাই আপনার মনে থাকবে না। আল্লাহ পাকের জিকিরের কারণে, আল্লাহ রসুলের দরুদ পাঠের মাধ্যমে আপনার তো সময় পাবেন না। আপনার সময় কাটে না মানে আপনি কোন পথে চলছেন একটু ভাবুন, চিন্তা করুন। প্রত্যেকটা কাজের হিসাব হবে, প্রত্যেকটা পদচারণার হিসাব হবে, প্রত্যেকটা স্থানে আমি কি করেছি সেগুলোর আপনার বৃত্তান্ত বর্ণনা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন, সেই দিন কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, জমিনগুলো বৃত্তান্ত বর্ণনা করবে। তুমি কোথায় কোন কাজ করেছো, আসমানের চলতে, আসমানের পথে, বিমানের মধ্যে, জমিনের মধ্যে, গাছতলায়, বাসতলায়, অন্ধকার ঝোপের মধ্যে, গহীন অরণ্যে, গহীন কূপের মধ্যে, তুমি যে কাজ করো না কেন, আল্লাহ পাক সমস্ত কিছুই দেখে থাকেন, তিনি অবগত রয়েছেন। আর যে সমস্ত জায়গায়
অন্যায় তুমি করেছ, ওই সমস্ত জায়গা সেই বৃত্তান্ত গুলো বর্ণনা করবে। তখন আমার কি উপায় হবে? আমি তখন আমি যদি ভেঙেও ফেলি, আঘাত করে, তারপরেও কোনো সুরাহা হবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, তুমি যা কিছু ভালো কাজ করো না কেন তা তোমাকে দেখানো হবে, আর যা কিছু মন্দ কাজ করো সেটাও তোমাকে দেখানো হবে। তখন যখন বলা হবে তুমি নিজে যা করেছো দেখো, তখন সে লজ্জিত হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো করেছে, আল্লাহর হুকুমের বাইরে যা কিছু করেছে। তখন সে ব্যক্তি বিচলিত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। তখন সে জানতে পারবে ওখানে যাওয়ার আগেই, কিয়ামতের ময়দানে যাওয়ার আগেই, মৃত্যুর পূর্বেই কোন ব্যক্তি কি প্রেরণ করেছে আর পিছনে কি ছেড়ে এসেছে, সেই সমস্ত বিষয় তিনি জানতে পারবে। আমি কি আমল করলাম, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমি কি আমলগুলো করলাম, আর আমি কি নিষিদ্ধ কাজ করলাম, সব আমি দেখতে পাবো। পিছনে কি ছেড়ে এসেছি, আমার সন্তান সন্ততিদেরকে আমি কি শিক্ষা দিয়ে এসেছি, কি সদকায়ে জারিয়া করে এসেছি, আমি কি এলেম শিক্ষা দিয়ে এসেছি, যেগুলো আমার আমল নামার মধ্যে এই সবগুলো লিপিবদ্ধ হতে থাকবে। এই সমস্ত কিছু তখন সে দেখতে পাবে। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমার শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিছু বলা, যে অযথা অকারণে সময়গুলো যেন আমি নষ্ট না করি, আল্লাহ পাকের জিকির করি, রাসূলের প্রতি আমি দরুদ সালাম পাঠ করি, কোরআন পড়ি, ফিকা পড়ি, যেগুলোতে আমার জীবন গঠন হবে, আমার জীবন যে চলছে, কোন পথে চলছে, প্রত্যেকটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়, সেগুলো আমি শিক্ষা করি। প্রত্যেকটা কদম আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই সময় কাটানা বলে বলে আমি অনৈতিক কার্যে সময় ব্যয় করব, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শান্বিত করুন দয়া করে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি কখনোই কারোর প্রতি জুলুম করেন না, নিজেরা বরং নিজেরাই মানুষজন নিজেদের উপরে জুলুম করে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ
দাররা পরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যার কোনো পরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্রর পরিমাণ কত, যত ক্ষুদ্র করা যায় এর পরিমাণ পাওয়া যায় না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যত ক্ষুদ্র, যত ক্ষুদ্র করা যায় অতটুকু ক্ষুদ্র আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আহকামুল হাকিমিন। সেজন্য আমার যেন আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয়, আমার যেন আল্লাহ পাকের কাছে লজ্জিত না হতে হয়, সেজন্য আমাদেরকে আল্লাহ রসুলের পথে, দেখানো পথে আমাদের চলা উচিত। আউলিয়া কেরামের পথে তাদের সঙ্গ ধরে আমাদের চলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।